প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এই কার্যালয় থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। এতে উচ্ছ্বসিত বিএনপি নেতারা। নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি উপস্থিতি জনগণের মধ্যে সাড়া ফেলবে বলে মনে করেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চতুর্থ দিন গুলশান কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দলের নেতারা, শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে 2 তলায় চলে যান তারেক রহমান। সেখানে তাদের সাথে মতবিনিময়ে বসেন তিনি। উঠে আসে নির্বাচন সহ দলের সাংগঠনিক নানা বিষয়। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু মিটিং হয়নি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফিসে এসেছে, আমরা স্থায়ী কমিটির মেম্বাররাও ছিলাম, অন্যরাও ছিল। আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক, দেশের গণতন্ত্র, দেশের আগামী দিনে নির্বাচন, এইসব ব্যাপারে আলাপ আলোচনা করছি। 1/11 পট পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয় 2008 সালের নির্বাচনের আগে। তবে তার আগেই নির্বাসিত জীবন শুরু হয় তারেক রহমানের। রোববারই প্রথমবারের মতো এখানে গেলেন তিনি। তার উপস্থিতি দলের সাংগঠনিক কাজে গতি আনবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। নেতা হিসেবে উনি এখানে এসেছেন, কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়। এবং আমাদের অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে। কার্যালয়ের 2 তলা চেয়ারপারসনের কক্ষের পাশেই তারেক রহমানের চেম্বার তৈরি করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।